ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না, মুসলমান থাকতে পারবেন না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। একজন মুমিন আর কাফেরের মধ্যে যে অঙ্গীকার দিয়ে পার্থক্য, নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়, সেটা আলেমরাই জানে না। সালাত যে ব্যক্তি আদায় করে না সে কি কাফের? হাদিসের ভাষায় যে সালাত ছেড়ে দিল সে কাফের, সে কুফরি করল। ইবনে মাজা প্রথম খণ্ড 1079 নম্বর হাদিস। অনুরূপ ভাবে ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। কাজেই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সালাত ছেড়ে দিল সে কাফের। তবে ব্যক্তিকে উল্লেখ করে কাফের বলা যাবে না, অমুক কাফের তমুক কাফের, বরং বলতে হবে যে সালাত ছেড়ে দিল সেই কাফের, সেই কুফরি করলো।